আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, আতর লাগাবে, খুশবু লাগিয়ে মসজিদের দিকে দৌড়াবে, মানে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। তার 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সগীরা গুনাহ, এগুলো কি কবিরা গুনাহ, তওবা ছাড়া কি করবেন না, মাফ করবেন। ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হলো নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে। আল্লাহ তাআলা নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতে বললেন, আল্লাহ যার প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন হচ্ছে 2 শ্রেণীর লোক, 2টা গুণ যার মধ্যে থাকবে। কটা গুণ? 1 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করবে। 2য় গুণ হলো যারা আমি আল্লাহ যে রিজিক তাকে দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাহে ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম, যে রিজিক আমি তাদেরকে প্রদান করেছি, ইউনফিকুন, তারা ওই রিজিক থেকে ব্যয় করে। এই 2 গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা এই প্রকৃত এই 2 গুণওয়ালা মুমিন, এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে তারা তাদেরকে আল্লাহ কি বলে আখ্যায়িত করেছেন? প্রকৃত মুমিন বলে আখ্যায়িত করেছেন। আর যারা প্রকৃত মুমিন, আল্লাহ তাআলা এদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কারে পুরস্কৃত করবেন? কথা বলেন, কয়টি? 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলার কাছে যদি বান্দার মর্যাদা হয়ে যায়, কোনো টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের মর্যাদা আল্লাহর কাছে হয়ে যাবে তাদের কোনো ভয় ভীতি নাই। কে বললেন? আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয় ভীতি নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না, কোনো কিছুকে তারা ভয় করবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ তাআলার ছাড়া কারো সামনে মাথা নত করবে না। এরকম সুপার পাওয়ার আল্লাহ তার অন্তরে পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বললাম? কটা পুরস্কার দিবে? 2 গুণে যারা গুণান্বিত তারা প্রকৃত মুমিন। এর মধ্যে একটা গুণ হচ্ছে যারা নামাজ কায়েম করে। 2য় গুণ হচ্ছে আল্লাহ বলেন আমি যে রিজিক প্রদান করেছি এই রিজিক থেকে ব্যয় করে। 2 গুণে গুণান্বিত যারা, এরা হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তাদের জন্য আমি আল্লাহ 3টি পুরস্কার রেখেছি। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম,
তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট মর্যাদা রয়েছে। কি রয়েছে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে এমন এমন নেয়ামত দান করবেন, তারা সকল বান্দাদের থেকে অধিক মর্যাদা লাভ করবে। 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা রয়েছে। তৃতীয় পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। কটি পুরস্কার? আল্লাহর কাছে মর্যাদা, দ্বিতীয় হলো ক্ষমা, তৃতীয় হচ্ছে কি? সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা গুণ আসেনি, যারা নামাজ কায়েম করে। সুতরাং যারা নামাজ কায়েম করে এরা প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা তাদেরকে এই 3 পুরস্কারে পুরস্কৃত করবে। নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন, কোথায়? সূরাতুল মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নামাজের ফজিলত এবং ফায়দা সম্পর্কে সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহ হেফাজত করে। কি করে? এখানে নামাজের কথা কয় নাই। যদি নামাজের কথা বলতো তাহলে একত্ব বোঝানো হইতো। আল্লাহ জমা বহুবচন শব্দ ব্যবহার করেছেন। সালাত শব্দের বহুবচন সালাও, সালাওয়াত, তার মানে 5 ওয়াক্ত নামাজের কথা বোঝানো হয়েছে। ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের উপর যত্নবান হবে, যারা তাদের নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেন এরা হলো উত্তরাধিকারী। এরা কি? উত্তরাধিকারী। তো তারা কিসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের পরবর্তী অংশ বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো যারা নামাজের হেফাজত করে, তারা উত্তরাধিকারী। তারা কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা, যারা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এটা হলো নামাজ ব্যক্তির মাকাম। নামাজ ব্যক্তির মাকাম কোথায় হবে? হাশরের ময়দানে। আল্লাহ আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা প্রকৃত নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, জামাতের সহিত আদায় করবে, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসি কি তারা একদিন 2 দিন থাকবে? না না না, আল্লাহ তাআলা পরবর্তী অংশ বলে দিলেন, হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই নামাজের ফজিলত এবং তাৎপর্য এবং ফায়দা সম্পর্কে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নামাজ পড়লে কি ফায়দা, কি ফজিলত। ও বান্দা,
তুমি গুনাহ থেকে বাঁচার জন্য কত আপ্রাণ চেষ্টা করো, তুমি বোঝো না। তুমি যদি নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মেনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই গুনার কাছ থেকে হেফাজত করবে। এটা কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমিস সালাহ, ও বান্দা তুমি নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং বেহায়াপনার কাছ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। নামাজের মধ্যে বান্দা কার স্মরণ করে? কথা বলেন। নামাজের মধ্যে বান্দা কার স্মরণ করে? আল্লাহ তাআলার স্মরণ করে। এই স্মরণটাই সর্বশ্রেষ্ঠ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং অবশ্যই আল্লাহর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। ভাইয়েরা আমার, যদি কেউ গুরুত্ব সহকারে জামাতের সহিত নামাজ আদায় করে, হযরত মুফাসসিরিনে কেরাম এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারিতে লিখেছেন যে যখন কোনো বান্দা নিয়ম মেনে নিয়মতান্ত্রিক ভাবে একদিন 2 দিন নয়, একদিন নামাজ পড়লো 2 দিন নাই, এমন না, নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মেনে আল্লাহর যে বান্দা গুরুত্ব সহকারে জামাতের সহিত নামাজ আদায় করবে, অবশ্যই ওই নামাজ শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এবং বেহায়াপনা এবং অশ্লীল কর্মসমূহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আপনার কল্যাণকর এবং ভালো কাজের প্রতি এই নামাজ তাকে উৎসাহিত করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অনেকে দেখি নামাজ পড়ে খারাপ কাজও করে, ব্যাপারটা কি? আল্লাহ তো বলল নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। প্রশ্নটা বুঝতে পারছেন? কিন্তু আপনারা করবেন না, আমি করে দিতে হবে। এই প্রশ্নের জবাবে আমি বলবো, ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করে, এরা বেনামাজি